গোয়ালখালী। রানীগঞ্জ ঢাকা জেলার একটি ঐতিহাসিক স্থান, যার মধ্যে গোয়ালখালী গ্রাম একটি বিশেষ গুরুত্ব রাখে। এই গ্রামের ইতিহাস, সংস্কৃতি এবং জনগণের জীবনযাত্রা সম্পর্কে কিছু কথা বলতে যাচ্ছি। গোয়ালখালী গ্রাম রানীগঞ্জ উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত। এটি ঢাকা শহরের নিকটবর্তী হওয়ায় শহরের আধুনিক জীবনযাত্রার প্রভাব এখানে স্পষ্ট। গ্রামের চারপাশে সবুজ মাঠ ও নদী রয়েছে, যা প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করে। গোয়ালখালী গ্রামের ইতিহাস বেশ প্রাচীন। এখানে কৃষির জনসংখ্যা প্রধান। এই গ্রামে বসবাসকারীরা মূলত কৃষক, মৎস্যজীবী এবং ব্যবসায়ী, তবে বেশিরভাগ বর্তমানে প্রবাসীর সংখ্যাই বেশি। তাদের পূর্বপুরুষরা শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে বাস করে আসছে। গ্রামটিতে বেশ কিছু মন্দির এবং অনেক আগের মসজিদ রয়েছে, যা এই অঞ্চলে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য দেয়। গোয়ালখালী গ্রামের মানুষের মধ্যে রয়েছে নানা সংস্কৃতি ও ঐতিহ্য। এখানে পালিত হয় বিভিন্ন উৎসব, যেমন পূজা, ঈদ, পহেলা বৈশাখ ইত্যাদি। গ্রামের মানুষ একত্রে মিলেমিশে বসবাস করে এবং একে অপরের আনন্দ দুঃখে সহযোগিতা করে। এই গ্রামের নামকরা একজন চেয়ারম্যান ছিলেন সালাম চেয়ারম্যান, যার নামে তৈরি হয়েছে রাস্তা, এবং যিনি এই এলাকায় তৈরি করেছিলেন স্কুল এবং নানা রকম গোয়ালখালী এলাকাকে তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। বর্তমানে এই গোয়ালখালী যে বাজারটি রয়েছে, সেখানে ইতালি মার্কেট নামে একটি বড় বাজার গড়ে উঠেছে। তার সাথেই সানরাইজ ক্যাফে এবং আনসার আলীর খুদের ভাকা খুবই বিখ্যাত। সপ্তাহের শুক্রবার, শনিবারে শহরের নানান জায়গা থেকে এই খুদের ভাকা খাওয়ার জন্য মানুষের ভিড় পড়ে যায়।